আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সন্ধ্যাবেলা, তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করে দিই। তো সন্ধ্যার নাস্তা হিসেবে সেমাই খুবই ভালো একটা খাবার। এই জন্য আমি দুধ জ্বালাচ্ছি। দেখুন দুধটা কিন্তু অলরেডি অনেকক্ষণ আগেই বলক চলে এসেছে, তারপরেও আমি বেশি করে একটু জাল দিয়ে নিচ্ছি যেন সেমাইয়ের স্বাদটা বেশি আসে। খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন দুধটা কিন্তু জাল দেওয়া অলরেডি শেষ। আমি এখন এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পরে আরো একটু জাল করে নেব, চিনিটা ভালো করে মিশে যায়। চিনিটা কিন্তু কখনোই আগে দিবেন না। দুধটা ভালো করে বলক ওঠার পর তারপরে চিনি দিবেন, তা না হলে কিন্তু দুধে ছানা কেটে যাবে। এ পর্যায়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেব এবং চিনি দুধ লবণটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু লুজ সেমাই যেটা বলে সেই সেমাইটা রান্না করছি এবং সেমাইটা এটা প্যাকেটের সেমাই, যদিও বা এটা ভাজা থাকে তারপরও আমি আরেকটু ভেজে নেব। তো এই জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো তেল দেওয়ার পরে এর মধ্যে আমি এখন সেমাইগুলোকে দিয়ে দেবো। সেমাইগুলো অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে নেবেন, কারণ ছোট ছোট গুঁড়ো না করলে ভালোভাবে নাড়াচাড়া করা যায় না। আমার সেমাই তারপরেও অনেক বড় আছে, তো এটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এবং চাইলে এভাবে খুন্তি দিয়ে কেটে কেটেও গুঁড়ো করে নিতে পারেন। সেমাইটা অবশ্যই অল্প আঁচে অনেক সময় ধরে ভাজবেন, তাহলে কিন্তু সেমাইটা খুব ভালোভাবে ভাজা হবে। না হলে বেশি আঁচে ভাজতে গেলে হবে কি নিচে পুড়ে যাবে এবং কিছু কিছু সেমাই হবেই না। দেখেন আমার সেমাই প্রায় ভাজা শেষ। আমি একটু গাঢ় করে ভেজে নেব। বন্ধুরা সেমাইটা যদি একটু বেশি সময় ধরে ভাজা যায় তাহলে কিন্তু সেমাইটা গলে যায় না। দেখবেন অনেক সময় সেমাই যদি কম ভাজা হয় তাহলে গরম দুধের মধ্যে দিলে কিন্তু সেমাইটা গলে যায়, একেবারে নরম হয়ে যায়। তো এটা অবশ্যই সেটা হবে না, কারণ এটা আমি অনেক কড়া করে ভাজতেছি, যার ফলে আমার সেমাইটা শক্ত শক্ত থাকবে, একটু সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবং আমি যে পরিমাণ দুধটা জাল করেছি এই পুরা সেমাইটা দিয়ে দেব না, আমি কিছুটা সেমাই রেখে দেব, কারণ সবগুলো দিলে পারে আপনার সেমাইটা বেশি হয়ে যাবে। বাচ্চাদের পড়তে বসতে দিয়ে আমি এখানে সেমাই রান্না করতেছি। তো দুটো ওইদিকে সমানে গল্প করতেছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু যেতে পারতেছি না। সমস্যা নেই, আমি সেমাইটা রান্না করে ওদের কাছে গিয়ে বসবো। আসলে কি ছোট বাচ্চা তো, ওদের কাছে না থাকলে একেবারে পড়াশোনা করতে চায় না। এত ফাঁকে দিতে চাই তা বলার কথা না, সুযোগ পাইলেই ফাঁকি। আরও আমি কাছে নাই, আরও বেশি গল্প করতেছে। তো দর্শক দেখেন আমার সেমাইটা ভাজা প্রায় শেষ। আমি এখন এই চুলাটা বন্ধ করে দেব। তোমার সেমাই ভাজা শেষ। আমি এখন দুধের মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দর্শক আমি কিন্তু দুধের মধ্যে কিশমিশ দিয়েছি, সেটা আমি দেখাইনি, তো বলে দিলাম। আপনারা অবশ্যই সেমাইয়ের মধ্যে কিশমিশ দিবেন, কিশমিশ বাদাম ইত্যাদি। এবং আমি কিন্তু এলাচ দারুচিনি বা তেজপাতা কোনো কিছু ব্যবহার করিনি, ওগুলোর থেকে শুধু দুধ চিনি লবণ সামান্য একটু লবণ আর কিশমিশ, এতেই সেমাইয়ের স্বাদটা আমার মনে হয় অনেক বেশি আসে। তো দেখেন দর্শক আমি আরেকটু সেমাই দিয়ে দেব। তো আমি যতটুকু সেমাই দিয়েছি মনে হচ্ছে যে দুধটা বেশি হয়েছে, কিন্তু আসলে এটা ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ রেখে দিলেই আপনার অ্যাবজর্ব হয়ে যাবে সবকিছু। তো দর্শক যারা যারা সেমাই খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসুন। আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।